ইস শিট, গাড়িটা এনি বন্ধ না চাল ভাই। ভাই এত রাত করে ওটা কেরা যাওছেন একটু দেখে হন আমি। ভাই 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 দাদা জানি কি মনে হয়ে গেছে গা তোমার যাবার কয়। ও তাই, তাহলে চল। দাদা, ও দাদা, কি হয়েছে গো তোমার? আইসু হ্যাঁ দাদা, আমি আইছি। অহন আমার যাওয়ার সময় আমার যা কিছু আছে সব তোর হাতে দিয়ে যাবো। দাদা, আমার আসামে কিছু সম্পত্তি আছে, একটা পানির হাউস আছে, কিছু মাটি আছে। দাদা, আমি দলিলটা তোরে দিয়া যাই, তুই যাই বেচা কিনে তুই নিজে চলবার নাকি একটা গোছ করে নিস। অহন আমার অন্তিম সময় কোন সুমজানি যাই গে। আজকে তো খুব অবস্থা খারাপ হয়েছে আর যাওয়ার সময়, তাই খবর দিয়ে তোরে আনলাম। আমার দলিলটা তুই নি, আমার দলিলটা নিয়ে তুই যাই সয় সম্পত্তিটা বেচা তুই নিজে চলবা লাগা কইরা নি। এই তো আসামে আমার যেহেনি সম্পত্তি আছে তার দলিল এটাই, খুব যত্ন করে রাখছিলাম। আমার তো আর কিছু নাই দেওয়ার মতো, এহেনি আসাল মাটি জমিন। তুই আসামে যাই এই মাটি জমিন বেচা কিনা পয়সা আইনা তুই চলবার মতো বুঝ করে দিস। দাদা, তোমার কোনো চিন্তা করো না না, আমি আসছি, আমি দেখে নেব। হট করে বাংলাদেশে কোনে যাইয়া আসাম যাইয়া মাটি ধারে বেচা কিনি কইরা গন্ডগোল চলতেছে, তাই ফট করে যাইয়া কামড়া সমাধা করে আয় যা। আমি ঠিকই আছি, যা। হ্যাঁ, আজকে থেকে আমি কোটিপতি। যেটার অপেক্ষায় আমি এত বছর আছিলাম, এটা আমার ফাইনালি মিলে গেল গা। হ্যাঁ, সাইদুর করে সাইদুর। হ্যালো সাইদুর। ও, আমার দাদার নামে যেখানে মাটি সম্পত্তি ছিল সব এখন আমার হাতে। চল বাইরে বিক্রি করতে যাবো। এই দাদার মাটি সম্পত্তি না সব আসামে? ও সাইদুর, দাদার মাটি তো সব আসামে, তাড়াতাড়ি বাইরে তুই। কিন্তু এত দূর এত দূর তো বাড়ি যাওয়ার দিব না গো। আরে যাবি না, আসামে দুনিয়ার গেদি বুলাহান। কি তুই যাওয়ার ব্যবস্থা কর, কে ওখানে হান্না কেন আইতাছি।
কেরা বেড়ে এনে তুমি গেছো আনে কেরা কোন দিকে আইছুন আমার রাহুল পাঠাইছে এই পানির হাউস বেসবার নিগে ও আনে রাহুল পাঠাইছে তা আনে এনে পরে শুনগে আমি কাল যখন সোম আইছি তারপরে আমি বেশ হয়ে গেলাম গা বেশ হওয়ার পরে কি হয়েছে আমি জানি না ঘটনা তো মেলা বড় হয়ে গেছে গা আঙ্গো একজনে বাসা হাবো এটা কেরা উলা বাবা উলা বাবা ওলার সঙ্গে মজাক করছো? ঠিক আছে, আমিও দেখছি। আমি বাবা ওলা, আমার সঙ্গে নাটক দেখছি, তোকে দেখছি, কই আছিস? হ্যাঁ, গেট আপ না নিবন্ধ দাদা। ওরে শাক জন্যে তুমি আমার সঙ্গে নাটক শুধাও। রক এই যে নাটি নিয়েছি। ও বাবা ছোড়ো আমি তোমাদেরকে কি কি জোগাড় আনতে বলেছিলাম সব রেডি আছে? ও বাবা আনতাছি। যে মালে পাইছে তোমারে বাতিজা, তোমার তো একবারে খেয়াল লাবো। তাই আমি বলি কি, একজন মানুষ লাগবো, একজন মানুষে বারে বয়াইলে সে শয়তানটা আমি ধরা হমু। বম বলে। কিন্তু এই গ্রামে তো আমার চিনা জানা বা কোনো মানুষ নাই। তো ঠিক আছে বাতিজা, তুমি এই সামনাসামনি বসে যাও। এই শয়তান, তুই বেশি লাফালাফি করিস না, তাড়াতাড়ি হাজির হয়ে যা। ছু 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 ছু। থাম থাম থাম। আমি ঘরে লেগে যাচ্ছি, তুই যদি বাস পারছ আসেন দিকে যা।
যা তুই যেন আছে দেখে যা আমার এনে থাক পারে যা। বাবা ওলা তুই আমার নকে তুই করস মুস্কারি করস, তোর মতন কত আমি ঠিকানা না গেলাম বেকি নদীর সরে গাইরে ফেললাম। বাবা বাবা ওলা তোর নাম কি আর তুই এনু কে নিয়ে গেছ সেটা আগে আমার ক। কম না কি তুই কবি না কবি না? আমি বাবা ওলা র তোরে ওখানে লাইনে আনতেছি। ছু আমি কই যাচ্ছি, আমার আর জ্বালাস না, আমি কম। তাইলে ক। আমি কম না। তুই কবি না তো র, তোর জাদু আমার কাছে আছে। আমি কই যাচ্ছি। ঠিক আছে তাহলে ক। আমার নাম চম্পা। আমার নিয়ে খাইছিলি না, পানি নিয়ে খাইছিলি। তোর না কথা কবি না। আমার বয়ফ্রেন্ডে আমার মারার পরে আমি এনুই থাকি। আমি বহুত বছর ধরে এই পানির হাউসে রয়েছি। মারার পর থেকে আমি এনুই রয়েছি। আমি কেউ ক্ষতি করব না বাবা, আমার এনুইতে দাও। আমি কেউ ক্ষতি করব না বাবা। তোরে চম্পা, তোর কাহিনী শুনে আমার হৃদয় চোখে পানি এসে গেল। আমি আর ওর জ্বালাম না, খালি আমারে ওর পছন্দ থাকতে পারবি। আমি আর কেউ জ্বালাম না। আমি বাবা ওলা, আমাকে তুই কাঁদিয়ে ফেলেছিস রে চম্পা। কিন্তু কথা হচ্ছে কি, কুত্তা বিলাই হলে ছেড়ে দিতাম, কিন্তু ভূতকে বিশ্বাস করতে নাই, তোকে আমি ছাড়তে পারবো না। তুই তো আমার বোতলে যেতেই হবে, তোকে আমি বেকি নদীর চরে গেড়ে তুলো। আমি বাবা ওলা, আমি বলে ওকে বন্দি করতে পারবো না, বন্দি করে দিয়েছি। এই ধর মালটা বেকি নদীর চরে নিয়ে সারাগে উপর করে গেড়ে ধুয়ে আসবি। আচ্ছা এবার তাহলে থাক তোরা, আমি যাই। বাবা টাকা কত হয়েছে? জোয়ারের বাচ্চা, তুই আমাকে টাকার ইয়ে দেখাচ্ছিস? বাবা ওলা কোনদিন টাকা কারো নেয় না, আগে জানলে তোর আমি চিকিৎসাই করতাম না। বাবা তাহলে যাও। ফোন পেতে বিষাদন মেরে দিস। ও পানির হাউস গাছ পাইলে দলের মধ্যে আছে তাহলে মাঠের যে মালিকের সই লাগবে, ওটার টেনশন না নিয়ে পড় না না, ওটার নিয়ে আমি ব্যবস্থা করছি। আরে না সাদা কাগজে সই নেই শুন। ও তার মেয়ে রাহুল অল্প ব্যস্ত আছেন তো এই সময় সাদা কাগজে সাইন মেরে দিচ্ছে। কি করেন না এটা ঠিক আছে করুন। সই তো করা আছে, আর যা লেখা না কেন লেখি। সাক্ষী হিসেবে তো লাইনে একটা সাইন দিন। এই যে সাবি আজকে থেকে পানি খাওয়া জানি পেমেন্টটা চিন্তা কোনো আনে ফোন আমি পেমেন্ট করে দিছি।
এত ভালো বোতল থাকতে বাবা এই ভাঙ্গা বোতল দিল ওকে বাবা দিছে তো আমার কি তুমি ভূত হ্যাঁ তুমি ভূত ভূত কি মা কি না 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 কোন যাবো না যাক গে যা তো যাই হোক, আমার বেতনটা তো তাও তো মরছে অহন বাচ্চা আমরা Felt to the pressure of the outside. স্যার আন্যেরা কি মনে করে আহা তুমি পুলিশের সাথে নাটক দাও আও বাতি যা আও আও কিন্তু স্যার আমি কি করছি আহা তুমি জানো না কি করছো কি করছি স্যার তুমি হাদিলের একমাত্র নাতিন রাহুলকে তুমি খুন করেছো কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে তোমার প্রমাণ লাগবে আমি প্রমাণে হানি দিতেছি মাসুদ এনাও মাসুদ তুমি কও সেদিন গেল্লার বাসতলা কি হয়েছিল সেদিন গেল্লার বাসতলা দাদু টুমুতে আছে আমি টুমুতে আহি তুই খারাপ হ্যাঁ শ্রেণী নিয়ে গেলো আমি গাছের আউলে গুনে সব দেখছি স্যার দেখার পরে দূর করে পলাই আন্নের খবর দিছি তোমার আরো প্রমাণ লাগবে হলদার হাত করে নিয়ে গেল স্যার আনি নেই বাবু আমার হাত দেখান চালাই নি না জেলের বাদ কেমন না গেছেন বুঝবি আমার কথা যে কই দিলি একদিন তুই বহুত পস্তাবি হ্যাঁ তুই আছে তুই জেলে বেড়া অ্যাম্বুলেন্স নে অ্যাম্বুলেন্স ও তেলে সাইডু রাহুলে মারা পানি হাউস ডেসপারিছেল স্যার রাহুলে সাইডুল মারলো কে ও সাইদুর রাহুলরে মারলো কে এটা জান পারতাস তার মানে পানির হাউসটাতে ওইটা সাইদুর গিয়ে আসাল ওই পানির হাউসটা রাহুল আর রাহুলের দাদা 2 নম্বরই করে অগনামে নিছিল হেডের বদলা নিবার নিগে সাইদুর রাহুলরে মারলো আমি তো আর এটা জানি না আমি দেখছি যে সাইদুর রাহুলরে মারতাছে এটা দেখছি আমি পুলিশ টুকে দিছি পুলিশ সাইদুরে ধরছে পানির হাউস বাইসে আসার পরে ও আত্মহত্যা করে দিছে অহন পরে সেই খবর জানার পরে হাসাই পস্তাইতেছি যে কইছিল যে হারা জীবন পস্তাইতি হাসাই পস্তাইতেছি এই জন্য এই কাহিনীর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে কি এর বিষয়ে না যাই না কোনো কাম করা নাই না